আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। লেকচার 3-তে সবাইকে স্বাগতম। লেকচার 1 আর 2-তে আমরা বীজগাণিতিক রাশির বেসিক প্লাস আংশিক ভগ্নাংশের রুলস কমপ্লিট করছি, সাথে একটা ম্যাথ প্র্যাকটিস করছি। আজকে আমরা এই করবো, মানে মূল বইয়ের যে ম্যাথগুলো এক্সাম আসে ঠিক ওই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো, যাতে এক্সামে আমাদের কি ওই ম্যাথগুলো মিস না হয়। সো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টে আমরা কি দেখবো, উদাহরণের 8 নম্বর ম্যাথ। যদি পি এক্স ইকুয়াল টু 5x³ প্লাস 6x² মাইনাস এক্স প্লাস 6 হয় এবং এতকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান নির্ণয় করো। দেখো, px ইকুয়াল টু কত, 5x³ প্লাস 6x² মাইনাস ax প্লাস 6 এতকে x-2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগ করলে ভাগশেষ হবে p2 ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 2, x-2 মানে কি, x-2 ইকুয়াল টু 0 ধরা লাগবে, তাই x ইকুয়াল টু 2 বসালে কি 2 বসে যা ক্যালকুলেশন আসবে ওটা কি ভাগশেষ, অত সমান কত 6, তাহলে কি 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a ইন্টু 2 প্লাস 6। দেখো 8 5 8 40 প্লাস 6 4 6 24 মাইনাস 2a প্লাস 6, তাহলে কত হয় 64 আর 6 70, 70 মাইনাস 2a। দেখো কি বলছে, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, এটাও ভাগশেষ এটাও ভাগশেষ, এই দুটো কি সমান হয় শর্তানুসারে, শর্তানুসারে 70 মাইনাস 2a ইকুয়াল টু 6, সুতরাং a ইকুয়াল টু 2a ইকুয়াল টু 70 মাইনাস 6 54, 70 মাইনাস 6 54 হয় কিনা 64, সুতরাং a ইকুয়াল টু 32, এটাই আনসার। দেখো না বোঝার কিচ্ছু নেই, জাস্ট কি বলছে, যদি পি এক্স ইকুয়াল টু 5x³ প্লাস 6x² মাইনাস এক্স প্লাস 6 এটাকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তার মানে কি x-2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2, x এর মান 2 বসাবা, একটা ভাগশেষ পাবা, এই ভাগশেষ সমান এত 6, ওখানে নাকি এর মান পাবা। আশা করি বুঝতে পারছি, একদম ক্লিয়ার। আর তোমরা চাইলে এটা নাও লিখতে পারো, এটা লিখলেও লিখবা, না লিখলেও না লিখবা, দুই থেকে এটাও লিখতে পারো। px কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, এটা খালি মান বসাবা, আর ওটা ফুল লিখলে হয়, না লিখলে হয়, প্রবলেম নেই। আসো নেক্সট মেথে যাই। নেক্সট কি, উদাহরণ 9 কি বলছে, যদি px, যদি p of x equal to x³ plus 5x² plus 6x plus 8, x³ plus 5x² plus 6x plus 8 হয়, তো হয়, এবং x minus a x minus b ভাগ করলে x minus a x minus b দ্বারা ভাগ করলে
ভাগ করলে বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, করলে একই ভাগশেষ থাকে। ভাগশেষ থাকে যেখানে a not equal to b, a not equal to b, তবে দেখা হবে দেখাও যে তবে দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab মাইনাস 5a প্লাস 5a প্লাস 5b a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো যদি পি এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হয় তবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ও এক্স মাইনাস বি এখানে ও আছে একটা এবং পি এক্স কে এক্স মাইনাস এ এবং পি এক্স কে এক্স মাইনাস এ পি এক্স কে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এবং এক্স মাইনাস বি এক্স মাইনাস বি বি দ্বারা বি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে যেখানে এ নট ইকুয়াল টু বি তুমি দেখো যে এত সমান 0। দেখো px কে x মাইনাস এ দ্বারা ভাগ করলে a কিন্তু x মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে তার মানে কি p of b p of a x মাইনাস এ তার মানে কি x ইকুয়াল টু a জাস্ট x এর স্থলে a বসাবা a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8 px কে x মাইনাস b দ্বারা ভাগ করলে হবে x মাইনাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b b কিউ প্লাস 5 b স্কয়ার প্লাস 6b প্লাস 8 সত্যমতে কি ভাগশেষে কি হয় মানে এটা সমান এইটা দেখো সুতরাং সত্যানুসারে সত্যমতে a কিউ প্লাস b a কিউ প্লাস 5 স্কয়ার b প্লাস 5 স্কয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল টু b কিউ প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8 দেখো সবগুলো দিবে সাইন করো a কিউ মাইনাস b কিউ প্লাস 5a স্কয়ার মাইনাস 5b স্কয়ার
প্লাস 6a মাইনাস 6b শূন্য প্লাস 8 আর এই পাশে প্লাস 8 যদি কি এই পাশে প্লাস 8 এই পাশে আসলে কি মাইনাস 8 হয়ে যাবে প্লাস 8 মাইনাস 8 শূন্য এখন দেখো a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার 5 কমন নাও প্লাস 5 কমন নাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস 6 কমন নাও a মাইনাস b ইকুয়াল টু শূন্য দেখো এখন হোল a মাইনাস b কমন যা বা a মাইনাস b কমন নিলে কত হবে a স্কোয়ার প্লাস a প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a প্লাস b প্লাস a প্লাস b প্লাস 6 একটু শূন্য কি বলছে a নট ইকুয়াল টু b দেখো তার মানে কি এটা বাদ সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই বিটার সামনে আসো প্লাস b স্কোয়ার প্লাস ab সামনে একটা 5 ছিল তাই না তার মানে কি এখানে একটা প্লাস 5 প্লাস 5a প্লাস 5b দেখো স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু শূন্য যেহেতু a নট ইকুয়াল টু b দেখো এটাই আনসার এটা দেখাতে বলছে দেখো আবার রিপিট করতেছি px ইকুয়াল টু x স্কয়ার প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8 হয় তবে px কে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে a কি ভাগশেষ থাকে যেখানে a নট ইকুয়াল টু b তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0 তাহলে কি px কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে pa ইকুয়াল টু জাস্ট x হলে a বসাবা a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 5a প্লাস 8 আবার x মাইনাস b দ্বারা ভাগ করলে তার মানে b বসাবা জাস্ট x হলে b কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8 দ্যাটস ইট এটাই তার মানে কি a x মাইনাস a এর px কে x মাইনাস a দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে আর px কে x মাইনাস b দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে এই দুটো কি একই তার মানে কি সমান সত্যানুর সাথে এটা সমান এটা আমি কি করছি এই ভাষাগুলো সব এই ভাষায় নিয়ে বসতে হবে a কিউ মাইনাস b কিউ 5a স্কয়ার মাইনাস 5b স্কয়ার প্লাস 6a মাইনাস 6b ইকুয়াল টু শূন্য তখন প্লাস 8 আর এই পাশে কি প্লাস 8 এই পাশে আসলে কি হবে মাইনাস 8 শূন্য হয়ে যাবো a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার আবার এটা 5 কমন নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b 5 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b এখান থেকে 6 কমন নিলে a মাইনাস b হোল a মাইনাস b কমন যায় এখান থেকে একটা a মাইনাস b কমন এখান থেকে একটা এখান থেকে তাহলে কি থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ওইটাই দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0 এইটা সমান কি সত্য মধ্যে কি বলছে a নট ইকুয়াল টু b তার মানে কি a আর a মাইনাস b ইকুয়াল টু 0 এটা কি গ্রহণযোগ্য নয় তাহলে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0 এটা একটু সাদা লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0 আশা করি বুঝতে পারছো এটাই আনসার আসো এখন একটাই দেখুন কাজের ম্যাথ নেক্সট পেজ এসে আসো এই ম্যাথগুলো এক্সাম আসবো ঠিক আছে প্যারা খাওয়ার কিচ্ছু নাই চিল জাস্ট চিল দেখো এই ম্যাথটা আছে কই কই
হায়ার ম্যাথ বইয়ের 53 পৃষ্ঠা খোয়াল গো দেখো ম্যাথটা খ নাম্বার আগে করি ফার্স্ট। কি বলছে যদি এগুলো এক্সাম আসে ব্যাপক আসে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ equal to y square minus zx minus zx equal to divided by b equal to z square minus xy z square minus xy divided by c কি বলছে এই তিনটা নট ইকুয়াল টু শূন্য মানে এই তিনটা কি সমান শূন্য নয় শূন্য নয় হয় হয় তবে দেখা হবে তবে দেখাও যে a plus b plus c a plus b plus c x plus y plus z x plus y plus z equal to ax plus by plus z plus cz দেখো শূন্য নয় তার মানে কি একটা কি ধ্রুবক ধরে না লাগবে আচ্ছা ধরি x square minus yz by a equal to y square minus zx divided by b equal to z square minus xy divided by c equal to k দেখো তাহলে কি সূত্র x square minus yz divided by a equal to k সুতরাং x square minus yz equal to a k গুণ করে নিচ্ছে আর কিছু না এটা একটা আমার সমীকরণ তুমি চাইলে একটা চালাই করতে পারো দেখো এটা সমান কে এটা সমান কে এটা সমান কে সবটি আলাদা গুণ করলে কি হয় z স্কয়ার মাইনাস x y ইকুয়াল টু ck বা y স্কয়ার মাইনাস z is equal to bk বা x স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু ak উভয় পক্ষকে যদি ই দ্বারা গুণ করতো একে এনে কি আছে yz আছে এনে x দ্বারা গুণ করুন এক নংকে x দুই নংকে y তিন নংকে কি z দ্বারা গুণ করলে কি সবার সাথে কি থাকে মাইনাস এক্স ওয়াই জেড থাকে আর সবগুলো যদি আমরা যোগ করে ফেলি একটা কিন্তু দুই হাজার এসে বলে আমরা এটাই করব এখন কেউ চাইলে ফার্স্টে গুণ করতে পারো কেউ চাইলে লাস্টে গুণ করতে পারো তোমার ইচ্ছা আমি এখান থেকে ম্যাথ করার সময় ই করুন গুণ করুন যাতে আমাদের প্যারা না না খাই আমরা সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইড বাই বি আমরা জানি না কি করবো আমরা ম্যাথে বলে দেবো আমরা কি করবো সুতরাং y স্কয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু বিকে এটা 2 নম্বর সমীকরণ z স্কয়ার মাইনাস এক্স ওয়াই z স্কয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই সি আর ডিভাইডেড বাই কে সুতরাং z স্কয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি কে এটা দিলাম 3 নাম্বার দেখো 1 2 3 এনে কি আছে y z z x x y এটা চক্রানুক্রমিক তাহলে কি চাই না কি করবো দেখো এক নংকে x দুই নংকে y তিন নংকে z দ্বারা গুণ করুন নংকে 1 2 3 নংকে যথাক্রমে x y z দ্বারা গুণ করি অথবা এক নংকে x দুই নংকে y তিন নংকে z দ্বারা গুণ করি গুণ করে যোগ করি আচ্ছা এক নংকে x এক নং দুই নং তিন নংকে
পর্যায়ক্রমে বা যথাক্রমে, ওকে, এক্স যথাক্রমে এক্স ওয়াই জেড জেড দ্বারা গুণ জেড দ্বারা গুণ করে পাই, গুণ করে যোগ করে পাই, গুণ করে যোগ করে পাই, করে পাই, এগুলো আমরা কি যোগ করি? দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু একে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড y square minus xyz equal to y square bky z square minus xyz equal to ckz चलो যোগ করে দাও x square plus y square plus z square plus y square plus z square minus 3xyz equal to এখানে কিচ্ছু কমন যায় না akx plus bky plus ckz একটা কে কমন যা তাহলে কি একটা কে কমন নেই ax plus by plus cz দেখো আর কিছু কমন যায় না আমরা কি জানি এক্স কি পাবো না আমরা কি জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এবিসি একটা সূত্র বলছিলাম তোমাদের সূত্রটা আছে কি একটা আছে মান নির্ণয় সূত্র এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিসি মাইনাস সি আর একটা আছে মান নির্ণয় সূত্র এ হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার জাস্ট নাকি আমরা উত্তর সূত্রটা ট্রাই করি বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি সমান আচ্ছা এদিক থাকো a plus b plus c x plus y plus z x plus y plus z মানে কি উত্তরে হতো x plus y plus z into a square plus b square plus c square plus minus ab minus xy minus bc minus yz minus ca zx equal to k into ax plus by minus plus cz দেখো x plus y plus z আমরা পাইছি a plus b plus c পাইছি আমরা কি চেষ্টা তবে দেখা হবে a plus b plus c x plus y plus z x plus by plus z জাস্ট এটা এই ভাষায় নিয়ে করতে হবে তোকে তো কোনো মান নেই x plus y plus z x minus y z দেখো বাহ
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কি জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এ কে, এটা সাজায় লিখবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি জানি জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই equal to a into ax plus by plus cz। দেখো a x স্কয়ার মাইনাস y z সমান a কে হয়ে গেছে বা x plus y plus z x স্কয়ার মাইনাস y z equal to a কে plus y স্কয়ার মাইনাস zx equal to b কে plus z স্কয়ার মাইনাস xy z স্কয়ার মাইনাস xy equal to c কে equal to a into ax plus by plus cz। আচ্ছা এই পাশে লিখি একটু বা x plus y plus z। দেখো এখানে নাকি হোল একটা কে কমন যা তার মানে কি বা কে একটা কমন নিল a plus b plus c আগে আছে না আগে দিল a plus b plus c into x plus y plus z equal to k into x plus b plus cz x plus by plus cz। দেখো কে কে উঠে গেল বা তাহলে কি a plus b plus c into x plus y plus z equal to x plus by plus cz। এটা ব্র্যাকেট নাই, ব্র্যাকেট দিন নাম্বার শেষ। দেখো এটি অ্যান্সার কি বলছে দেখাতে বলছে শুট। দেখো কি বলছে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু ই নট ইকুয়াল টু শূন্য হয়, তবে দেখা যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি আই প্লাস সি জেড। যেহেতু এটা সমান নয় শূন্য নয় তার মানে কি একটা কনস্ট্যান্ট তো আছেই, কোনটা এক দুই আমরা জানি না, তাই জন্য আমরা কি করছি একটা ধ্রুবককে ধরে নিছি। তার মানে কি ধরি ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে, মানে হোল ইকুয়াল টু কে, মানে কোনটা একটা কনস্ট্যান্ট মান নির্দিষ্ট নট শূন্য কে ধরে নিছি। তোমরা চাইলে এম ধরে নিতে পারো, যেহেতু এক্স ওয়াই জেড চলে আসছে জেড ছাড়া পি ধরে নিতে পারো ইচ্ছা, মানে কোনো প্রবলেম নেই। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইড বাই এ ইকুয়াল টু কে, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু এ কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইড বাই বি ইকুয়াল টু কে, সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু কত বি কে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু কে, সুতরাং জেড স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু সি কে, সি কে সি কে তাহলে কি এক্স সি কে তাহলে কি এক দুই তিন নং আমরা কি করছি যোগ করছি, এটা অংশ না, এক নং দুই নং তিন নংকে আমরা যোগ করছি কি করে এক নং দুই নং তিন নং যোগ করে যথাক্রমে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে এক নংকে এক্স এক দুই তিন নংকে যথাক্রমে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে যোগ করে পাই, তার মানে কি এক্স কিউব এক নংকে এক্স দ্বারা গুণ করছি এক নংকে এক্স দ্বারা গুণ করো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এ কে এক্স, দুই নংকে ওয়াই দ্বারা গুণ করছি তার মানে কি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস বি কে ওয়াই ইকুয়াল টু বি কে ওয়াই, তিন নংকে আমরা জেড দ্বারা গুণ করছি জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস সি কে জেড,
চিন্তা যোগ করে নিছি তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ হলের মধ্যে একটা কি শক্তির মধ্যে কে আছে একটি কে কমন যা কে কমন নিলে কত হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। দেখো আমরা কি জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সি মাইনাস সি। যার সূত্রটা ফেলাইছি আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এই দেখো এর মাঝে এখানে কিছু এলিমেন্ট আছে নাকি গুছাই নিছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কি তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কি লিখতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস জে ওয়াই স্কোয়ার মাইনাস কত জেড এক্স ইকুয়াল টু আমরা বি কে লিখতে পারবো জেড স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু সি কে লিখতে পারবো জাস্ট লিখছি লিখে এটার মাঝে কি একটা হোল কে কমন যা তার মানে কি এ কে কমন নিছি এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড উভয় থেকে উঠে গেল তাহলে কি সুতরাং এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এটাই আর কিচ্ছু না। আশা করি বুঝতে পারছো তুলে নেব। দেখো এখানে আমরা গ নাম্বার দেখি যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ বি সি হয় তবে দেখা হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস সি প্লাস সি সি ইকুয়াল টু এবিসি এবিসি। দেখো গুণ করে দিন এটা গুণ করো বা এটা গুণ করলে স্কোয়ার বি প্লাস এবিসি প্লাস সি স্কোয়ার প্লাস বি দ্বারা গুণ করে দাও এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস সি দ্বারা গুণ করে দাও এবিসি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু এবিসি। এবিসি দেখো একটা এবিসি আর এই পাশে একটা এবিসি কেটে দাও কারণ ওইটা এই পাশে আসলে কি বাদ। দেখো এখন কি কি আছে মানে একটা কমন নেওয়ার ট্রাই করো এমন ভাবে একটা কমন নেওয়া এ প্লাস বি প্লাস সি হয়। আচ্ছা এ বি আর এ বি সি এখানে কি কমন নেওয়া যায় এ বি কমন নেওয়া যায় এ বি কমন নিলে এ প্লাস সি বা সি প্লাস এ একই কথা। আচ্ছা এ স্কোয়ার বি আর কি নেই স্কোয়ার বি স্কোয়ার বি নিলাম আমরা এমন ভাবে কমন নেওয়া কি হয় এ প্লাস বি হয় তাহলে কি আর একটা বি দরকার এ বি কোনটা আমাদের আছে দেখো কি কমন নিম এ বি কমন নিম কমন একটা নিয়ে লেগেছে প্লাস এবিসি এবিসি এখান থেকে কি কমন যা এ বি কমন নিলাম এ প্লাস সি এখান থেকে আর একটা কমন নেওয়া এ প্লাস সি কমন নেওয়া এ প্লাস সি তার মানে কি এ স্কোয়ার কমন এ স্কোয়ার কমন আছে যাতে এ প্লাস সি হয় এই কিউব তো নাই কোনো এই কিউব আছে এই কিউব নেই বা সি এ কমন নিলে এ প্লাস সি এস স্কোয়ার ধরো তাহলে কি এ প্লাস সি হবো এ প্লাস সি এই দেখো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে সি কমন নেও এ প্লাস সি এখানে একটা থাকে এখানে একটা সি থাকে দেখো ডান প্লাস বিসি স্কোয়ার থাকে কি এবিসি প্লাস এবিসি
বিসি কমন নিলে সি প্লাস এ, বিসি কমন নিলে সি প্লাস এ ইকুয়াল টু 0। মানে টেকনিক, মাথা খাটানোর কোনো প্যারা নাই, প্যারা নিতে পারলাম না। তাহলে কি এ প্লাস সি, এ বি প্লাস সি এ প্লাস বিসি, আমাদের বাড়িতে শুধু 8টা, আরেকটা আছে তো। লিখছি বি স্কোয়ার সি এবিসি, আরেকটা আছে বিসি স্কোয়ার আর এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কি কমন নেওয়া যায়, বি স্কোয়ার। ওয়েট 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 ওয়েট, কি কমন নিছি, এবিসি এবিসি কাটা বাদ, স্কোয়ার বি এবিসি ডান, সি স্কোয়ার সি স্কোয়ারে, সি স্কোয়ার সি স্কোয়ারে, সি স্কোয়ারে ডান, সি স্কোয়ার এ এটা ডান, সি স্কোয়ারে সি স্কোয়ারে সি স্কোয়ারে সি স্কোয়ারে ডান, বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বিসি স্কোয়ার এবিসি, আর এবিসি কই, এবিসি 3টা, এই যে এবিসি, এবিসি ডান। থাকলো কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার এখানে কি কমন নেওয়া যায়, বি আছে জাস্ট বি, বিসি স্কোয়ার बी कॉमन लेके आ जाएगा ए प्लस सी स्क्वायर आ जाएगा, ए बी प्लस प्लस बी कॉमन लेके आ जाएगा, ए सी प्लस ए बनाना लगभग, কোথাও কি ভুল করলাম, বি 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 बी बी कॉमन ले ए बी प्लस सी स्क्वायर, ঠিক আছে, এই মেথড হচ্ছে কেন এমন, এ দ্বারা গুণ করলাম স্কোয়ার বি প্লাস এবিসি, সি স্কোয়ার ডান, বি দ্বারা গুণ করলাম এবি স্কোয়ার এবিসি, বি স্কোয়ার সি এবিসি, সি দ্বারা গুণ করলাম এবিসি প্লাস বি এবিসি বিসি স্কোয়ার সি স্কোয়ারে, ঠিক আছে। এখন আমরা কি করছি, এ স্কোয়ার বি প্লাস এবিসি, এবি কমন নিছি, এবি কমন নিছি, কি থাকে এ প্লাস সি, সি কমন নিছি, এ প্লাস এন, ঠিক সব ঠিক আছে। এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এটা তো ঠিক হচ্ছে না, সি স্কোয়ারে হবো, সি স্কোয়ারে
এবি কমন নিলাম, ম্যাথ হচ্ছে না কেন? বি স্কোয়ার সি এ বি স্কোয়ার, একটা হচ্ছে না কেন? দেখো কি বলছে, দেখো বাই, এ দ্বারা গুণ করে দাও, বি দ্বারা গুণ করবো, সি দ্বারা গুণ করবো, এ দ্বারা গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ দ্বারা গুণ করলে সি স্কোয়ার, কালি বাবা, সি স্কোয়ার, বি দ্বারা গুণ করলে বি দ্বারা গুণ করলে কি হবে? মাগো, সব কালি শেষ। দেখো এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস সি স্কোয়ার, বি দ্বারা গুণ করলাম, কালি সাতাশ না রে, বি দ্বারা গুণ করলাম এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, সি দ্বারা গুণ করলাম এ বি সি, সি প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল এবিসি, এবিসি। আচ্ছা দেখো, বা এমন ভাবে কমান্ড যাতে মানে একটা কমান্ড এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার স্কোয়ার বি এ বি স্কোয়ার করে আছে, দেখো এ বি কমান্ড স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এখানে এ বি কমান্ড লিখে থাকে এ প্লাস বি, ডান, প্লাস আবার এ বি সি থেকে বিসি থেকে বিসি কমন এলো এ বি সি প্লাস বিসি স্কোয়ার, বিসি কমন এলো এ প্লাস বি, এ প্লাস বি, সি স্কোয়ার, সি স্কোয়ার আমার লাগবে কি এ প্লাস বি, সি এ, এই যে সি এ কমন এলে কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস এ বি সি, সি এ কমন এলে কি থাকে, সি এ কমন এলে এ প্লাস বি, আর এখান থেকে সি স্কোয়ার কমন এলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু 0, এ বি সি কাটা প্লাস সি স্কোয়ারে আর কি বি সি স্কোয়ার কুইবেন পেলাম, সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার, সি স্কোয়ার কমন লিখে থাকে এ প্লাস বি ইকুয়াল টু 0, দেখো হল এ প্লাস বি কমন দাও বা এ প্লাস বি, এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, বা এটা আমাদের একটা কমন দাও বা এ প্লাস বি বানাইছি বা বি প্লাস সি বানাই
বি প্লাস সি, তার মানে কি এ কমন নিলে এ কমন নিলে এ প্লাস সি বা সি প্লাস এ। আচ্ছা কি কমন নিবা? বি। বি কমন নিলে সি প্লাস এ, তাহলে কি বিসি এ বি প্লাস সি কমন নিলে এ প্লাস সি, সি কমন নিলে এ প্লাস সি। দেখো এ প্লাস সি বা সি প্লাস এ কি কথা, সি প্লাস এ, সি দ্বারা গুণ করে দো সি স্কোয়ার, সি সি কে দ্বারা গুণ করে সি ইকুয়াল টু 0। দেখো বা এ প্লাস বি সি প্লাস এ বা এ প্লাস সি প্লাস এ বি প্লাস সি, এটা একটু সাজাই লিখবো জাস্ট 0। তাহলে কি সুতরাং এ প্লাস বি, এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ ইকুয়াল টু 0 পেলাম। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ কি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল কিউব, সি হোল কিউব। আমরা কি জানি এ কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব সূত্র শিখেছি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু বি প্লাস সি সি প্লাস এ, এটাই আমি বেশি গেছি। একটা প্লাস হবে নট মাইনাস, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস ইন্টু সি প্লাস এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ প্লাস বি বি প্লাস সি প্লাস এ সমান 0, তাহলে কি প্লাস 3 ইন্টু 0 সমান 0, তার মানে সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা কি বলছে দেখাতে বলছে না, শুট। দেখো জাস্ট কি করছি, এ প্লাস বি প্লাস সি এ বি ইন্টু বি সি প্লাস সি ইকুয়াল টু এ বি সি দেওয়া আছে, লিখছে লিখে এই এটা কি গুণ করে দিছি, গুণ করার পরে জাস্ট কমন নিছি, কমন নিয়ে কি করছি, ফলাফল কি আছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি সি প্লাস এ বি প্লাস সি ইকুয়াল টু 0 আছে। জাস্ট মান লেফট হ্যান্ড সাইড আমরা সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস ইন্টু সি প্লাস এ, জাস্ট ওয়ান বসাইছি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। নেক্সট দিতেছি আমরা। অনুশীলনীর 8 নম্বর আয়ান দেখবো আমরা। দেখো কি বলছে, যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। দেখো দেওয়া আছে, দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3/abc বা 1/a হোল কিউব প্লাস 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব
মাইনাস এই পাশে আসলে কি মাইনাস হবে, মাইনাস 3 ইন্টু 1/a 1/b 1/c ইকুয়াল টু 0। আমরা কি জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর মান নির্ণয় সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু a প্লাস b প্লাস c। a plus b plus c into a minus b whole square 1/a minus 1/b whole square a minus whole square plus b minus whole square 1/b minus 1/c whole square plus 1/c minus whole square by a whole square equal to 0 বা 1/a plus 1/b plus 1/c এটা বসে গেলে কি শূন্য যাবো, 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square 0। এখন লিখো হয় 1/a plus 1/b plus 1/c equal to 0। লসাগু কি abc, তাহলে কি bc plus ca plus ab equal to 0। সুতরাং ab সাদা লিখো ab plus bc plus ca equal to 0 ऐसे যার সবাই লিখছি আমরা, আর কিছু নেই, এটা আর এটা কি হবে না, সাথে ম্যাম লিখো bc plus ca plus ab ইচ্ছে প্লাস ab ইকুয়াল টু 0 একটা পাইছো। অথবা অথবা সময় একটা এই মনে রাখবা, দুই বাধাত দিক বর্গ রাশির সমষ্টি ইকুয়াল টু 0 হলে এরা আলাদা আলাদা হবে কি 0 হয়, তার মানে কি বাংলাটা কি, দুই বাধাত দিক দুই বাধাত দিক বর্গ রাশির সমষ্টি, বর্গ রাশির সমষ্টি সমষ্টি 0 হলে এরা প্রত্যেকে 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 আলাদা আলাদা হবে 0 0 হয় 0 হয়, তার মানে কি 1/a minus 1/b whole square ইকুয়াল টু 0, তার মানে কি স্কয়ার বসে গেলে কি হবে 0ই, 1/a ইকুয়াল টু 1/b b ইকুয়াল টু 0। সুতরাং a 1/a ইকুয়াল টু 1/b a ইকুয়াল টু কি বা বিপরীতকরণ করে দাও বা আর গুণ করে দাও, একই কথা। আচ্ছা এটা একটু বোঝাই, আরেকটা আর দুইটা হবো ওখানে, জায়গা তো নেই, আসো দেখো এটা বোঝাই, এটা ফিনিশ করে দিই 1/a প্লাস 1/b ই
ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব, এটা যে কথা, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই কথা। ওয়ান বাই এ এটা কি এ কিউব, ওয়ান বাই বি এটা বি কিউব, ওয়ান বাই সি এটা কি সি কিউব, আর এই টোটালটা কি এবিসি, টোটালটা থ্রি এবিসি। তো এই যে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কয়ার। এটা আগে আমরা সূত্র বলছিলাম, দ্যাটস ইট। তাই আমরা কি করছি, মানে সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে কি হলো, এ প্লাস বি প্লাস সি, হাফ এ বসে গেলে কি হবে, শূন্য হয়ে যাবো। এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, মানে ম্যাথটা সূত্রের মতো বলবো, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার ইকুয়াল শূন্য। সুতরাং ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু শূন্য হয়। তাহলে কি এ বি সি হলো সব এবিসি, এ কাটা যা তাহলে কি বিসি, বি কাটা যা এ সি, এ সি কাটা যা এ বি, তাহলে কি বিসি প্লাস সি এ ইকুয়াল টু এবি ইকুয়াল টু শূন্য। এটা কি প্রমাণ হয়েছে। আবার আমরা কি জানি, দুই বা ততোধিক, দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টির, দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টি শূন্য হলে এটা কি আলাদা আলাদা ভাবে কি হয়, শূন্য হয়। তার মানে কি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য। সুতরাং ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল শূন্য, বা ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই বি, বা ইকুয়াল টু এ বাই এ ইকুয়াল টু বি। আমরা সেটা ডিরেক্ট লিখে ফেলতে পারতাম, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার, সুতরাং এ ইকুয়াল টু বি, মানে অনেক শর্টকাট দিত। অনুরূপ ভাবে লিখবা, মানে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি, এর সাথে জায়গা নাই, এটা আমি মিশিয়ে দিলাম। ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য। সুতরাং ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ইকুয়াল টু শূন্য। সুতরাং বি ইকুয়াল টু সি লিখে গেল, ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান বাই সি, বাড়াই গুণ করে দেবো, বিপরীতকরণ করে দেবো, এই কথা, বি ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি। এই পাশে কালারটা দেখা যায়, এই পাশে লিখতে পারবো। কি বলছে, ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ, ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য, বা ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু শূন্য, ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান বাই এ, বা দিবা এনে, সি ইকুয়াল টু এ। সুতরাং সব তিনটা বাইর করার পরে সুতরাং দিবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এই তিনটা বাইর করবা। প্রথম দেখো, এখান থেকে হয় এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু শূন্য, কারণ এখান থেকে কি বাইর এ বি প্লাস বিসি প্লাস সি, অথবা বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু শূন্য বাইর হবো। তবে কি লাগবে, অথবা দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টি যোগফল, বর্গ রাশির সমষ্টি শূন্য হলে এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কি হয়, শূন্য হয়। তাহলে কি হবে, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য, এখান থেকে কি পাই দেবো, এ ইকুয়াল টু বি। আবার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ওয়ান বাই সি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য, এখান থেকে কি পাই দেবো, বি ইকুয়াল টু সি। আবার ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য, এখান থেকে কি পাই দেবো, সি ইকুয়াল টু এ। সুতরাং এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ডিরেক্টলি লিখে ফেলবা, দ্যাটস ইট, এতটুকুই। আশা করি বুঝতে পারছো। আমি নেক্সট যেতেছি, তুলে ডু। দেখো 8 নম্বরটা আমরা কি পাইছিলাম, 8 নম্বরটা কোশ্চেনটা দেখো, যদি ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি হয়, তবে দেখাও যে বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল শূন্য, অথবা এ ইকুয়াল বি ইকুয়াল সি। আমরা কি পাইছিলাম ক্যালকুলেশন করে, মানে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব, মানে এ পাশে থ্রি এ বি সি,
থ্রি বাই এবিসি এফিসিয়েন্ট আসলে কি মাইনাস থ্রি এবিসি মাইনাস থ্রি বাই এবিসি মাইনাস থ্রি বাই এবিসি তে ভাঙলে কি হয় থ্রি ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি ওয়ান বাই সি আমরা কি জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার ক্যালকুলেশন করে কি হয়েছিল হাফ ওই পাশে গেলে কি হয় শূন্য জায়গা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার এটা সমান শূন্য হয় এটা সমান শূন্য তার মানে কি বিসি প্লাস এটা সমান কি আসে বিসি প্লাস সি প্লাস এ ইকুয়াল টু শূন্য আসে আর এটা কি দুই বা ততোধিক বোধগম্য রাশির সমষ্টি শূন্য হলে এটা সমান কত শূন্য না শূন্য হলে এরা আলাদা আলাদা কি এরা প্রত্যেকটির মান আলাদা আলাদা হবে কি হবে শূন্য হবে তাহলে কি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য ওয়ান বাই এ মাইনাস এটা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু শূন্য বা ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই বি বা আর বলো বা বিপরীতকালীন বলো এ ইকুয়াল টু বি অনুরূপভাবে এগুলো মানে খাতা যাতে সুন্দর থাকে মানে অ্যাকচুয়াল মানে টিচার যাতে তোমার খাতা দেখলে যাতে মাথা গরম না হয় যে কি ইজি ইজি লেখছে মাথা যাতে গরম না হয় এই কারণে একটু সুন্দর করে লিখবা এতটুকু পাওয়ার পরে অথবা হয় এটা সমান শূন্য অথবা এইটা সমান শূন্য এটা সমান তো আমরা জানি না আমরা কি জানি দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টির যোগফল শূন্য হলে মানে এটা সমান শূন্য হলে এরা প্রত্যেকটির মান আলাদা 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 ভাবে শূন্য হবে তার মানে কি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য অনুরূপভাবে এরকম তাহলে কি এ ইকুয়াল টু বি বি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ সুতরাং এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি সি তাহলে কি হলো তাহলে আমরা কি পেলাম হয় বিসি তবে দেখাও যে সুতরাং বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ বি ইকুয়াল টু শূন্য অথবা এ বি ইকুয়াল টু বিসি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এটাই তাহলে শুট নিচে লিখে দেওয়া শুট লিখে দেওয়া ওকে আশা করি বুঝতে পারছো নেক্সট টাইম আমরা তুলে নেব দেখো কি বলছে যদি x equal to b plus c minus a y equal to c plus a minus b এবং z equal to a plus b minus c হয় তবে দেখা যাবে x cube plus y cube plus z cube minus 3xyz equal to 4 into a cube plus b cube plus c cube minus 3abc আচ্ছা লেফট হ্যান্ড সাইড দেখো যা দেওয়া আছে আগে লিখে নিবা আচ্ছা লিখবা দেওয়া আছে x equal to b plus c minus a y equal to c plus a minus b z equal to a plus b minus c লিখবা এনে লিখবা left hand side x cube plus y cube plus z cube minus 3xyz আমরা কি জানি a cube plus b cube plus c cube minus 3abc এর মান সূত্র কি জানি হাফ ইনটু x plus y plus z x plus y plus z into x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square এটি জানি দেখো x plus y plus z এর মান বসাও হাফ x plus y plus z b plus c minus a b plus c minus a plus c plus a minus b c plus a minus b plus a minus b plus a plus a minus c c মান বসাইলা x minus y x এর মান কত b plus a minus a c minus a y y কত মাইনাস আই চিহ্ন করছেন মাইনাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি চিহ্নের পরিবর্তনে যাবো প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই কত সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি
জেড এ প্লাস বি মাইনাস সি মানে কি মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস জেড মাইনাস এক্স জেড কত এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি জেড মাইনাস এক্স এক্স কত এক্স চেঞ্জ চলে যাব মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ এর ফার্স্ট হয়ে গেলে দিয়ে সেকেন্ড বেড দেওয়ার দরকার নেই আর মন চলে দিও ইচ্ছে মতো কোনোই নাই পেদা নাই চিল হাফ ইন্টু এখানে দেখো মাইনাস এ প্লাস এ বাদ মাইনাস সি আচ্ছা প্লাস বি মাইনাস বি বাদ আর কোনো নেই তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস সি প্লাস সি বাদ তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এখানে কি থাকবো এনে তো অনেক কাটাকাটি হবো ইচ্ছা করে কাটাকাটি হবো মাইনাস এ মাইনাস টু এ দেখো মাইনাস এ মাইনাস টু এ মাইনাস সি কই মাইনাস সি মাইনাস টু সি আর আছে মাইনাস বি কই মাইনাস বি মাইনাস টু বি কাটা কাটা যাইতেছে কাটা কি যাইতেছে মাইনাস বি প্লাস বি মাইনাস বি উঠে যাবে প্লাস সি মাইনাস সি প্লাস সি মাইনাস সি আছে প্লাস সি মাইনাস সি বাদ আর এই যে প্লাস এ মাইনাস বি এ আছে প্লাস এ মাইনাস এ বাদ প্লাস বি ও সব শেষ দেখো মাইনাস টু এ দেখো দেখো এক্স মাইনাস ওয়াই মান বসাবি প্লাস সি মাইনাস এ আর ওয়াই কত মাইনাস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি ওয়াই কত সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস জেড কত এ প্লাস বি মাইনাস সি মাইনাস জেড কত জেড মাইনাস এক্স মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার দেখো উত্তর লিখি তাহলে কি থাকে মাইনাস এ টু এ মাইনাস সি প্লাস সি কাটা তাহলে কি প্লাস বি টু বি মাইনাস টু সি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস টু সি মাইনাস টু এ হোল স্কোয়ার সি মাইনাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার টু এ মাইনাস টু বি হোল স্কোয়ার এটি আসবো এখান দাও এনে টু সি এমনি বোঝা যায় যে মাইনাস বি টু বি সি টু সি এ কাটা তার মানে কি টু সি মাইনাস টু এ
ঠিক আছে না? বি মাইনাস হোল স্কয়ার, সি মাইনাস হোল স্কয়ার, এ মাইনাস হোল স্কয়ার, এখানে কি আছে? এ এ, 2a, বি বি, ও না ঠিক আছে, 2c, 2c, এ বি কাটা, আর কি এ কাটা, 2c মাইনাস 2b, তাহলে কি হলো? হাফ ইন্টু a প্লাস c ইন্টু হোল টু কমন দেওয়া, এখান থেকে 2 কমন নেওয়া যাবে, এখান থেকে 2, এখান থেকে 2, এটা হোল 2 কমন নেওয়া যাবে, 2 ইন্টু 2 ইন্টু কি বি মাইনাস হোল স্কয়ার, সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার নাকি সি মাইনাস বি কেন হবো, বি মাইনাস সি হবে কেন? অন্য স্কেল গরম হয়ে যাবে, স্ক্রিনের দাঁত না খালি গরম হোক। দেখো আমরা কি পেলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার। আমরা কি করছি, এক্স ওয়াই জেড এর জাস্ট মান বসাইছি আর ক্যালকুলেশন করছি। এখন কি আছে, এ প্লাস বি প্লাস সি আছে হাফ ইন্টু হাফ তো আগেরই, এখানে আছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আছে 2b মাইনাস 2c, 2b মাইনাস 2a, 2c মাইনাস 2b, আর এখানে আছে কি 2a মাইনাস 2c হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো 2b মাইনাস 2, এখান থেকে কি মাইনাস 2 কমন নিলাম, যাতে a মাইনাস b লিখতে পারি, মাইনাস 2 হোল স্কয়ার কমন নিলাম, তো কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস মাইনাস 2 কমন নিলাম, b মাইনাস c হোল স্কয়ার, c হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার প্লাস মাইনাস 2 কমন নিলাম, c মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে, এখন লিখবো হাফ ইন্টু স্কয়ার দেবো, তাহলে কি a প্লাস বি প্লাস সি, হোল একটা কি 4 কমন নেওয়া যায় না, 4 কমন নেওয়া যায়, এই লাইন থেকে কি হোল একটা 4 কমন নেওয়া যায় ইন্টু 4, কমন লিখা হয় a মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। সুতরাং একটু সাদা লিখুন, সুতরাং 4 সামনে আসি, হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, 0 ধরো নাই, এটি রাইট হ্যান্ড সাইড। ও আর এইটা সমান, আমরা জানি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার সমান a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে কি 4 ইন্টু a কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, 3abc। দেখো আরেকবার ম্যাথটা দেখো কি করছে, দেওয়া আছে লিখছি জাস্ট x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, z ইকুয়াল টু এত, তো লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়াল টু z কিউব মাইনাস x y z,
জাস্ট সূত্র বসাই দিছি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এক্স ওয়াই জেড এর মান বসাইছি, এক্স ওয়াই জেড এর মান বসাইছি, ক্যালকুলেশন করছি করে কি পাইছি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু টু বি মাইনাস টু সি হোল স্কোয়ার প্লাস টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু সি হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি করছি যেহেতু চক্রক্রমিক আকারে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার, তার জন্য আমরা কি করছি টু কমন নিছি, মাইনাস টু কমন নিছি, মাইনাস টু কমন নিলে কি হয় মাইনাস টু কমন নিছি মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে, তাহলে কি মাইনাস টু এর উপরে স্কোয়ার আছে। এখন একটা এই তোমার একটা নর্মাল দেখাই, কই দেখাম এটা এখানে দেখাম, জাস্ট এই পার্ট নিয়ে আসি টু বি মাইনাস টু সি হোল স্কোয়ার। দেখো ফার্স্ট টু মাইনাস টু কমন নিলাম, মাইনাস টু কমন নিলে কি হয় বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে যাবে না, বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে একটা কি টু স্কোয়ার কমন দেওয়া লাগবে, স্কোয়ার দেওয়া লাগবে, নেগেটিভ ফোর, ফোর ইন্টু বি মাইনাস সি, তাই পাইছি ফোর ইন্টু এই লাইন থেকে দেখো টু স্কোয়ার টু মাইনাস টু স্কোয়ার ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার টু হোল স্কোয়ার ইকুয়াল টু বি মাইনাস হোল স্কোয়ার ইন্টু প্লাস টু ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু সি মাইনাস হোল স্কোয়ার। এটা সমান কত প্লাস ফোর না, এটা সমান প্লাস ফোর, এটা সমান প্লাস ফোর, আমি কি হোল ফোর কমন নিছি, ফোর কমন নিয়ে কি লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার। ফোরটা সামনে এসেছে হাফ ইন্টু প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার। এইটা আমরা কি জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বেশি থ্রি এ বি সি এর সূত্র জাস্ট বসাই দিছি, তাহলে কি ফোর ইন্টু কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই লাইন লেখার পরে রাইট হ্যান্ড সাইড কিউ কি করতে বলছে দেখাতে বলছে, শুধু লিখবা। আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাস এতটুকুই, আগামীকাল আমরা আর একটা দুইটা ম্যাথ করবো, তারপর আংশিক গণিত সব কমপ্লিট করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।